ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। সকাল 10টায় অবশিষ্ট আপিলের শুনানি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। ক্রমানুযায়ী 611 থেকে 645 নম্বর আপিলের শুনানি করা হচ্ছে আজ। এছাড়া অপেক্ষমান রাখা আপিলগুলো নিষ্পত্তি করা হচ্ছে। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা 300 নির্বাচনী এলাকায় মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টিকে বৈধ এবং 723টিকে বাতিল ঘোষণা করেছিলেন। আমরা সবশেষ আপডেট জানবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক। শৌমিক, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? সকাল 10টা থেকে শুনানি করার কথা থাকলেও আমরা সেটিকে যেটি জানাচ্ছিলাম যে আজকে শেষ দিনে সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে শুনানি শুরুর কথা থাকলেও আমরা 10টা 24 মিনিট থেকে দেখেছি যে শুনানি শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত 2টি শুনানি নিষ্পত্তি হয়েছে, বাকি রয়েছে আরও 32টি শুনানি। আজকে 611 থেকে 645টি শুনানি, 45 নম্বর যে ক্রমিক নম্বর রয়েছে সেই শুনানি, সেই অনুযায়ী 2টি হয়েছে, আরও 32টির বাকি রয়েছে। এর বাইরে যেটি অপেক্ষমান রাখা হয়েছিল, সব মিলে বলা যায় যে এগুলো ছাড়াও সব মিলে প্রায় 100টির উপরে আজকে এই শুনানি করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আজকে দুপুরের পর দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে গতকালকে আইনজীবীদের, দুপক্ষের আইনজীবীদের সঙ্গে যে শুনানি চলেছিল সেইটার সিদ্ধান্ত আজকে দেওয়া হবে। এবং আপনি জানেন গতকালকে শুনানিকালে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিএনপির আব্দুল্লাহ আল মিন্টুর কিছু বাদানুবদ্ধ হয়েছিল এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আইনজীবীদের মধ্যেও সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর সব কিছুই হয়েছিল কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এবং গতকালকে কমিশন জানায় যে এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে আজকে দুপুরের পর অর্থাৎ লাঞ্চের পরে এই সিদ্ধান্তটি জানানো হবে। সুতরাং চোখ আসলেও সেদিকেই থাকবে গণমাধ্যম কর্মীদের যে সেই সিদ্ধান্তটি কি হলো। এর বাইরে যেটি আরেকটি বলা যায় যে যারা ঋণ খেলাপি রয়েছেন, ঋণ খেলাপিদের ব্যাপারে এবার কমিশন কোনো ছাড় দিচ্ছে না। এবং কিছুক্ষণ আগেও একটি শুনানি হলো, সেই শুনানিতে যদিও ব্যাংক আপত্তি না জানানোর কারণে বগুড়ার এক প্রার্থীকে তার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে। এবং সেই হিসেবে বলা যায় যে এই একটি ঘটনা ছাড়া বাকি যতগুলো ঋণ খেলাপির যে ইস্যুটি আসছে, কমিশন সেখানে যথেষ্ট স্ট্রিক্ট এবং তাদেরকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে। শৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ শৌমিক।